আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা ছোট্ট ভিডিও। আজকে আমি একটা গাছ পেয়েছি, গাছটা অনেক দিনের পুরনো। আমি জাস্ট গাছটার কন্ডিশনটা দেখাচ্ছি। গাছটার কন্ডিশনটা হচ্ছে এরকম। দুখানা গাছ আছে, এই একটা গাছ। আমি গাছগুলোকে একবার ক্লোজ আপে আমি দেখিয়ে দেবো ভিডিওতে। আর এগুলো যেই জায়গায় থাকতো, সেটা হচ্ছে এরকম বাকেট। এটা একটা আছে, এটা একটা আছে, দুটো বাকেট। একটা বড় গাছ, একটা ছোট গাছ। এখন কথা হচ্ছে, জানি না এখন সেই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা। তবে আমি এটা চেষ্টা ত্রুটি রাখছি না, যাতে গাছটা সুস্থ স্বাভাবিক আবার হয়ে যাক চেষ্টা করছি। সবার প্রথমে এই গাছটার একটা অসুবিধা, সেটা হচ্ছে যে গাছটা একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে যার গাছ তিনি ঠিক প্রসেসটা জানতো না জল দেওয়ার। আর আমাদের তো সাধারণত লাকি বাম্বুগুলো জেলের মধ্যে বা কাঁচের বাটির মধ্যে দেওয়া থাকে, তখন ওয়াটার লেভেলটা দেখা যায়। আর যারা প্রথম থেকে এইভাবেই কেনে, তারা আন্দাজে জল টল দিয়ে এরকম করে বাঁচিয়ে রাখে। অনেকেই আছে এরকম। তা আমাদের কলকাতায় যাদের প্রোডাকশন আছে, ম্যাক্সিমামই এই গাছগুলোকে কাঁচের বাটির মধ্যে রাখে। তো যারা আউটসাইডার থেকে নিয়ে আসে, তারাও বোঝে না, বা তারা যেখানে আউটসাইডার থেকে যারা কেনে তাদেরকে তারা সিস্টেমগুলো না জেনেই কিনে আনেন। তো আমার এই ভিডিওটা দেখুন, ছোট একটা ইনফরমেটিভ ভিডিও থাকলো। আমি কিভাবে এই গাছটাকে মানে পুরোপুরি সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায় সেটা চেষ্টাই করছি। তো সঙ্গে থাকুন ভিডিওটা, আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে আর আপনারা কিছু জানতে পারবেন। প্রসেসিংটা আমরা দেখে নিই, কি প্রসেস প্রথম থেকে এটার জন্য করতে হবে। গাছের এখন যা বর্তমান অবস্থা, তাতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অর্ধেক ডালের মতন সব শুকিয়ে কিচমিচ হয়ে গেছে। বেশ কিছু সবুজ ডালও আছে, সেগুলোও শুকিয়ে গেছে। আর তার পাশাপাশি এই যে রুটগুলো দেখছেন, রুটগুলো কিন্তু একটাও জীবিত নেই, সব রুটই মৃত হয়ে গেছে। অতএব এটাকে বাঁচাতে গেলে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর ঠান্ডা আর ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে, যেমন কিচমিচ ভেজায়। এখন এটা সময় সাপেক্ষ ব্যাপার, জানি না কতদূর কি করতে পারবো, কারণ এটা 70% হাফ ডেট হয়ে গেছে। কারণ এই যে ভেতরে যে সেলস গুলো ছিল, সেলস গুলো ভেতর থেকে সব শুকিয়ে গেছে। আর যে প্রোটিন লেভেল গুলো ছিল, সেগুলোতেও ড্রাই আউট হয়ে গেছে। এখন নতুন করে জলে ভিজিয়ে কি করা যাবে, একমাত্র এটা বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি। কারণ বৃষ্টির মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে। সেটা যদি আজকে যদি বৃষ্টির মধ্যে একে রাখা যায় ভিজিয়ে, তারপরে যদি ঠান্ডায় রাখা যায়, তাহলে হয়তো কিছুটা গাছ বেঁচে ফিরতে পারবে। হ্যাঁ, এই ডগাগুলো যদি ভেঙে ভেঙে যদি আপনারা যদি কোনো একটা মাটির জায়গায় বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গাছটা আবার ঠিক হয়ে যাবে। মানে এই গাছগুলো ঠিক হবে, মানে এইগুলো থেকে নতুন গাছ তৈরি হবে। বাট যে স্টেমটা থেকে গাছটা বেরিয়েছে, ধরে নিন এই যে নিচের যে স্টেমটা আছে এই গাছটা, এই স্টেমটা কিন্তু একদিন না একদিন আবার হলদে হয়ে যাবেই, যেহেতু এটা ইনফেক্টেড। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকুন। আমি যে প্রসিডিওরে এই ট্রিটমেন্টটাকে এখন ট্রিটমেন্টই বলবো আর কি, গাছটাকে সুস্থ করার চেষ্টা করছি। দেখা যাক কতদূর কি করতে হবে। যদি না হয়, তাহলে নতুন নতুন স্টেম এর মধ্যে ঢুকিয়ে গাছটাকে আবার পরিপূর্ণ করে তুলতে হবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেটা করব, এই গাছগুলোকে দেখবে কোন কোন ডালগুলো এখানে একবারই নষ্ট হয়ে গেছে, সেগুলোকে বার করে নিতে হবে। কারণ ওগুলো তো আর প্রসেসিং করলে হবে না। আর একটা জিনিস, প্রসেসিং এর জন্য যে জিনিসটা আমি আজকে এনেছি, যেটা ইউজ করব, সেটা হচ্ছে স্যাপ পাউডার, যেটা এর জীবাণু মুক্তি সাহায্য করবে আর
স্যাপ পাউডার বেসিক্যালি আপনারা অনেকেই জানেন যে স্যাপ পাউডার কিসের জন্য ইউজ করা হয়। স্যাপ পাউডার বেসিক্যালি যে গাছের ডালপালাগুলো পচে যায়, পচনশীল জায়গাগুলো, সেগুলো আর যাতে পচন না ধরে সেই জন্য স্যাপ পাউডারটা ইউজ করে। কি পরিমাণ ইউজ করব, কিভাবে ইউজ করব, কতটা ইউজ করব আর কতক্ষণ ইউজ করবে সেটা আপনারা দেখুন, সঙ্গে থাকুন। তো আমি নিয়ে নিয়েছি একটা স্যাপ পাউডারের প্যাকেট। এই স্যাপ পাউডারটা এই যে গাছগুলি, সবার প্রথমে এই গাছগুলোকে আগে যেগুলো পচা সেগুলোকে বার করে নিতে হবে। আমি আগে পচাগুলোকে সিলেক্ট করে নিয়ে বাছাই করে নিই, তারপরে আবার ভিডিওতে ফিরছি। আর এটাও শুকিয়ে গেছে, নিচের থেকে শুকিয়ে গেছে, কিছু করা যায় না। হ্যাঁ, এবার কি করছে, এবার কি দেখুন একটা জিনিস মজার বিষয়, গাছটা তো নিচের দিকে শুকিয়েছে কিন্তু ওপরে কিন্তু বেঁচে আছে। কারণ এটা আবার এখান থেকে কিন্তু গাছ হয়ে যাবে। এটা যারা যারা ভেঙে মাটিতে বসাবেন আবার গাছ হয়ে যাবে। তো যাদের যাদের এরকম পুরনো গাছ থাকে তাদের যদি যদি একদমই দুরবস্থা হয়ে যায় গাছে, তাহলে কিন্তু এই ডালগুলো দিয়ে একটা সুন্দর করে টবের মধ্যে গোল করে লাগিয়ে বসালে কিন্তু আবার সুন্দর গাছ উঠবে, ওখান থেকে লম্বা লম্বা হবে। আর হ্যাঁ, তখন কিন্তু আপনারা যে এই যে ডালটা আছে, ডাল একটা মানে যেখান থেকে পাতাটা শুরু হচ্ছে তার একটু ওপর থেকে কাটিং করে দিতে পারলে সেখান থেকে আবার সুন্দর করে আবার স্টেম বেরোবে। তাই এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, হয়, হয়ে যায়, অনেক দিন টাইম লাগে কিন্তু হয়, যখন হয় তখন আরো দেখতে সুন্দর লাগে। যাই হোক, সেগুলো আমি সেই নিয়ে একটা পরে একটা ভিডিও করব। তো এখন এই গাছটার জন্য কি করণীয় সেটা আমি বলবো। তার আগে এই বড় গাছটাকেও এবার আমাকে বেশ কিছু ডালপালা বাদ দিতে হবে, বাদ দিয়ে আমি ফিরছি। তো মোটামুটি এই প্রায় 70 ভাগ মরে গেছে, এরকম সবুজ আছে গাছ, হলুদ হয়ে যায়নি, বেশ কিছু এখনো ঝাঁটাকাটি হয়ে গেছে, ভেতরে আছে। তাই হোক, আমার তো দেখে এখন থেকেই মনে হচ্ছে যে এখনই জলে দিয়ে দিই, নাহলে সবটা মরে যাবে। তো যাই হোক, একটু জলে দিতেই হবে, ভেজাতেই হবে, ভিজিয়ে রাখলাম। এবার বন্ধুরা, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার কাছে এখন সাপ আছে, সাপ পাউডার। তো এই সাপ পাউডারটা আমি আজকে ইউজ করব। সাপ পাউডারটা কতটা, এটা আমাদের ধরে নিন 1 বা 2 লিটার জলেতে 5 গ্রামের মতন মিশিয়ে এটাকে ব্যবহার করতে হবে। তার পাশাপাশি এই গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে আজকে যদি বৃষ্টি পড়ে তাহলে যেন বৃষ্টিটা পায়। ঠিক আছে, তাহলে আমি আগে সাব পাউডারটা মিশিয়ে নিই। এখানে বালতির মধ্যে অনেকটাই জল আছে, 3-4 লিটার, 4 লিটারের বেশি, 5 লিটারই আছে। এখানে আমি কমিয়ে অর্ধেক করবো, করার পরে এটা সাব পাউডারে ডুবিয়ে রাখবো। তো যেটা বলার বন্ধুরা, আমি একটা জিনিস দেখাচ্ছি, এতগুলি ডাল আমি ফেলে দিয়েছি, এর মধ্যে হয়তো আরো ডাল ফেলতে হতে পারে। আর দেখুন এর রুট গুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি এই গাছটার জন্য 3 দিন সময় দেবো। এই 3 দিন এখন স্যাপ পাউডারে ভেজানো থাকবে। এতটাই অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছেন সমস্ত ডালগুলো পুরো শুকিয়ে কিচমিচ হয়ে গেছে। তো যাই হোক, তা আমি এখন স্যাপ পাউডারটা ঢেলে নিই। আমি আমার আন্দাজ মতন ঢেলে নিয়েছি। 5 গ্রামের বেশি কম হলে অসুবিধা হয় না, 10 গ্রাম হলেও অসুবিধা না, কিন্তু এটার মধ্যে 2 লিটার জল আছে, তাই এটা অসুবিধা হবে না। আমি একটু ঘুরিয়ে নিই। যদিও এটা দর্শক বন্ধুদের একটাই উপদেশ দেবো, সেটা হচ্ছে যে যখনই সাব পাউডার ইউজ করবেন হাতে গ্লাভস পরে করবেন। এটা মোটেও কিন্তু শরীরের পক্ষে ভালো না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক, সেই জন্য গ্লাভস পরে করবেন। এটা কিন্তু বিষাক্ত। আপনারা শুধু যদি কেউ আন্দাজ মতন সাব পাউডার জলে মেশান তাহলে দেখবেন যে তার কালারটা কি দাঁড়াচ্ছে। যেরকম গ্রীষ্মকালের পুকুর যখন বহুদিন রোদ পড়লে যেমন উপরে একটা সবুজ আস্তরণ পড়ে যায়, জলটা একটু সবুজ কালার আসে, সাব পাউডারটা জলে মেশানোর পর ঠিক সেই কালারটাই আসবে। আমি একটা এক্সাম্পল দিলাম, মানে এরকম হয়। 5 বা 10 গ্রাম যদি 2 লিটার মধ্যে যদি মেশান তাহলে ওই কালারই আসে। ওটা আন্দাজের একটা ব্যাপার থাকে, বেশি কম হলে অসুবিধা হয় না। তো যাই হোক, এবার
গাছগুলোকে যেগুলো জীবিত স্টেম সেগুলোকে আমি আমি জলের মধ্যে চুপিয়ে রাখলাম। দেখা যাক এগুলো আবার সুস্থ অবস্থায় ফিরে আসে কিনা। এটার জন্য আমি 3টে দিন সময় রাখলাম। এর মধ্যে যদি বৃষ্টি টিষ্টি পড়ে তাহলে খুব ভালো হবে। আমি কি অবস্থায় ওরা রেখেছি ওদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। স্যাপ পাউডারটা ব্যবহার করার পরে জলটার কালারটা ঠিক এরকমই আসবে। আর সমস্ত ডাল এই যেগুলো উপরে যে পাতাগুলো এই ডালগুলো ভেসে উঠেছে, এগুলো লুজ স্টেম ছিল, ওগুলো ওদের শরীর এই ডালগুলোর শরীর জলের থেকে হালকা বলে ভেসে উঠেছে। আর এগুলো যে জলে চোবানো আছে একবার দেখিয়ে দিই। সম্পূর্ণই ভিজিয়ে রেখেছি পুরো একদম আপাত মস্ত। যদি বৃষ্টি পড়ে তাহলে গাছটা দাঁড়িয়ে যেতে পারে। আমি এই বলছি না যে গাছটা দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। এত ডাল নষ্ট হয়েছে, শিকড় নষ্ট, একদমই ধরে নেওয়া যায় 70% ডেট। যদিও বা টপগুলো সব ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে একে এই অবস্থায় আপাতত এখন 3 দিন রাখতে হবে। তার মধ্যে মাঝে মাঝে তুলে দেখতে হবে গাছগুলো কতটা পুরুষ্ট হয়েছে, এখন শরীরের মধ্যে কতটা রস ফিরেছে। জলে চোবানো থাকুক। এই অবস্থায় এখন 3 দিন থাকবে। পরবর্তী পার্ট এই যে এত অবধি ভিডিওটা রাখলাম, বেশি বড় করব না। এর পরবর্তী যে ভিডিওটা করব আর কি, এটা সম্পর্কে কটা দিন দেরি হবে, তার মধ্যে অন্য অন্য ভিডিও থাকবে 2-3 দিনের মধ্যে। এখন কথা হচ্ছে যে এটাকে সময় দিতে হবে, সেই জন্য এটার অংশটা এই পর্বটা এখানে অসংক্ষিপ্ত রাখলাম। আজকে এইটুকুনি রাখলাম, এইটুকুনির উপর সারলাম। সবাই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেলের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে ভিডিওটা আমি এখানে রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর শেয়ার হয় না, লাইকও হয় না, কমেন্টও হয় না। হ্যাঁ, বেশ কিছু শেয়ার হয়, আমি দেখি যাদের ভালো লাগে তারা শেয়ার করে। দর্শক বন্ধুরা, সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগে না, পয়সা লাগে না, একটা বটনটা টিপলে সাবস্ক্রাইব হয়ে যায়। কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখবেন। অনেক প্রয়োজনীয় ভিডিও থাকে যেগুলো শিক্ষামূলক বা অনেকেই জানে না, সেগুলো জানতে পারবেন। আশা করি সকলে সুস্থ থাকবেন। আজকে এখানে রাখছি, ফিরছি 3 দিন পর এই ভিডিওটার শেষ পর্বে।